আজকের যুগে প্রতিটি বাবা মায়ের অন্তরে এই প্রশ্নটি জাগ্রত হওয়া উচিত যে আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার ছেলে কি করছে, আমার ছেলে কার সাথে ঘোরাফেরা করছে, আমার মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঘোরাফেরা করছে। কারণ এখন তার হাতে স্মার্টফোন আছে, তার চোখের সামনে ডিজিটাল স্ক্রিন, তার কানে হেডফোন, এবং পরিবেশটা হচ্ছে ফিতনার পরিবেশ। আজকের যুগের মা বাবা সন্তানের পরীক্ষার রেজাল্টের ব্যাপারে যতটা কনসার্ন, উদ্বিগ্ন, চিন্তিত, সেই মা বাবা তার সন্তানের পরকাল নিয়ে ততটা চিন্তিত নই। সন্তানের আখিরাত নিয়ে চিন্তিত এমন একজন পিতার নাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। শুধু তাই নয়, এমন একজনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যেই ব্যক্তির নামে কোরআনুল কারীমের মধ্যে সম্পূর্ণ একটি সূরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির নাম হলো হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম। লোকমান হাকিম তিনি নবী ছিলেন না, তিনি রাসূল ছিলেন না, তবে তিনি আল্লাহর ওলি ছিলেন, হাকিম ছিলেন, অর্থাৎ প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে হিকমা তথা প্রজ্ঞা দান করেছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছিলাম এই কথা বলে যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে বাদশাহী দান করেননি, ধন সম্পদ দান করেননি, তাকে দিয়েছেন হিকমা। আর এই হিকমতের সবচেয়ে বড় বহির প্রকাশ ঘটেছে তার সন্তান লালন পালনের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন তার মতো একজন সাধারণ পিতার উপদেশ মালাকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে চির ওমর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন রেখেছেন লোকমান হাকিমের উপদেশ মালাগুলো? কারণ এই উপদেশগুলো শুধুমাত্র নির্দিষ্ট কিছু সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত পিতামাতা আছে সকলের জন্য লোকমান হাকিমের উপদেশ মালা হলো পথ নির্দেশ। একজন পিতা এবং মাতা তিনি যদি চান তার সন্তানকে দুনিয়া ও আখিরাতে সফল মণ্ডিত করার জন্য, তাহলে সে যদি লোকমান হাকিমের উপদেশ মালাকে গাইডলাইন হিসেবে ব্যবহার করে, তাহলে সেই পিতামাতা নিঃসন্দেহে সন্তানদের ব্যাপারে সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের বাস্তবতা হলো আমরা আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, আমরা আমাদের সন্তানদের প্রাইভেট টিউশনি নিয়ে, কোচিং নিয়ে অনেক ব্যস্ততার ভিতরে থাকি, অনেক পেরেশানির ভিতরে থাকি। কিন্তু বাস্তবতা হলো আমরা অভিভাবকরা আমাদের সন্তানদেরকে নিয়ে কখনো ঘরের ভিতরে দ্বীনি আলাপ আলোচনা নিয়ে বসি না। আজকে তুমি কত ওয়াক্ত নামাজ আদায় করেছ, কোরআন তেলাওয়াত কতটুক করেছ, কয়টা মাসআলা জেনেছ, আজকের জুমায় হুজুর অথবা ইমাম সাহেব, খতিব সাহেব কি আলোচনা করেছে, বাবা একটু আমাকে বলো, সেখান থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করেছ। এইসব আলাপ আলোচনা কি আমাদের বাসা বাড়িতে হয়? হয় না। এটাই বাস্তবতা। ফলাফল কি দাঁড়ায়? সন্তান বড় হয়, বিসিএস ক্যাডার হয়, অনেক বড় শিক্ষিত হয়, ডক্টর হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু নামাজের সাথে তার কোনো সম্পর্ক নেই, কোরআন তেলাওয়াতের সাথে তার কোনো সম্পর্ক নাই, জিকির আজগারের সাথে তার কোনো সম্পর্ক নাই, ইসলামের মূল নীতির সাথে তার কোনো সম্পর্ক নাই। সন্তান সফল হয় দুনিয়াতে, কিন্তু আখিরাতের প্রশ্নে তার হাত খালি থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছে।
সহিহ বুখারী 893 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। মুসলমান ভাইরা আমার, অভিভাবকরা যেন সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করে। কারণ হলো কিয়ামতের দিন সন্তানদের ব্যাপারে প্রত্যেকটা অভিভাবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুসলমান ভাইরা আমার, পরিবার এবং সন্তানদেরকে দ্বীনের পথে গড়ে তোলার দায়িত্ব একমাত্র পিতামাতার উপর। সন্তানকে শুধু খাওয়ানো, সন্তানকে শুধু পড়ানো এটা দায়িত্ব নয়, বরং প্রত্যেকটা মা বাবার গুরু দায়িত্ব হলো সন্তানদের ঈমান, সন্তানদের আমল, সন্তানদের চরিত্র ঠিক করে দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকল অভিভাবকদেরকে জবাবদেহিতা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই বিষয়গুলোকে সামনে রেখে আমি আজকের এই জুমায় আপনাদেরকে লোকমান হাকিম আলাইহিস সালামের উপদেশ মালাগুলো আলোচনা করে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশের মাধ্যমে কি কি শিক্ষা দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করব। প্রথম উপদেশ হলো শিরিক থেকে বাঁচো। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমেই ধন সম্পদ নিয়ে উপদেশ দেননি, ক্যারিয়ার নিয়ে উপদেশ দেননি। উপদেশ দিয়েছেন, হে প্রিয় সন্তান, তুমি তোমার আকীদাকে বিশুদ্ধ কর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মুসলমান ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে মমতা মিশ্রিত সম্বোধন করেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। সন্তানের প্রতি একজন পিতার কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা। আরবি ইয়া বুনাইয়া শব্দের মাধ্যমে মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা করে বলেছেন, এই শব্দের মাধ্যমে পিতার অন্তরের নিংড়ানো ভালোবাসা একজন সন্তানকে বোঝানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে প্রথমে বলল, লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। একজন পিতা তার সন্তানকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শিক্ষা দিলেন। সেই বিষয়টি হলো, তুমি তোমার আকীদাকে বিশুদ্ধ করো, আল্লাহর ব্যাপারে একত্ববাদের বিশ্বাসকে তুমি ঠিক করো। কারণ ঈমানের ভিত্তি হলো তাওহীদ। তাওহীদ যদি নড়বড়ে হয়ে যায় তাহলে ঈমান কিন্তু দুর্বল হয়ে যাবে। যেই দালানের ফাউন্ডেশন দুর্বল, ওই দালান যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, তারপরে লোকমান হাকিম তার সন্তানকে বলল, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিককে কেন বড় জুলুম বলেছেন? কারণ হলো, যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, যিনি সাহায্যকারী, তার সাথে যদি সৃষ্টিকে সমকক্ষ মনে করা হয়, এটা অবিচার। এর চেয়ে বড় জুলুম পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। যিনি তোমাকে প্রতিপালন করেন, বিপদে পড়লে যিনি তোমাকে সাহায্য করেন, রিজিকের প্রয়োজন হলে যিনি তোমাকে রিজিক দান করেন, সেই আল্লাহর সাথে যদি তুমি কোনো দেব দেবীকে সমকক্ষ বানাও, যারা কথা বলতে পারে না, হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করতে পারে না, হাত নড়াচড়া করতে পারে না, হাঁটা চলা করতে পারে না, কথা বলতে পারে না, মূর্তির গায়ের উপরে মাছি মশা পর্যন্ত পড়ে, তারা হাত দিয়ে সেটাকে দূর করতে পারে না, সেই সব দেব দেবী
মাটির মূর্তিকে যদি তোমরা আল্লাহর সাথে সমকক্ষ বানাও, এর চেয়ে বড় অবিচার পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলল, হে আমার প্রিয় সন্তান, তুমি যদি দুনিয়ায় সফলতা অর্জন করতে চাও, পরকালে যদি সফলতা অর্জন করতে চাও, প্রথমে তুমি তোমার আকীদাকে পরিশুদ্ধ করো। তোমাকে এক আল্লাহকে এক বলে মানতে হবে, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। কারণ শিরিক হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অবিচার। খবরদার খবরদার, শিরিক করে তুমি কোনোদিন দুনিয়াতে সফল হতে পারবে না, পরকালেও সফল হওয়ার আশা করা যাবে না। তাহলে একজন পিতা, তার প্রথম দায়িত্ব হলো সন্তানের আকীদাকে পরিশুদ্ধ করা। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের সন্তানদেরকে সবকিছু শিখাচ্ছি, সবকিছু জানিয়ে দিচ্ছি, সবকিছু বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহর পরিচয় তাকে বুঝিয়ে দেই না। ঠিক কিনা? আল্লাহর পরিচয় আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না। আমরা সন্তানদেরকে ছোটবেলায় নাচ শিখাই, নাচের শিক্ষক রাখি, গানের শিক্ষক রাখি, কিন্তু আল্লাহর পরিচয় লাভ করানোর জন্য না পিতামাতা কোনো ভূমিকা পালন করে, না আশেপাশের কোনো আত্মীয় স্বজন ভূমিকা পালন করে। কিন্তু এই ছেলেটা আল্লাহর পরিচয় জানে না, এই মেয়েটা আল্লাহর পরিচয় জানে না। উচিত হলো পিতামাতা সর্বপ্রথম সব কিছু বাদ দিয়ে একমাত্র কার পরিচয় সন্তানদেরকে শিখানো? আরো জোরে বলতে হবে, কার পরিচয়? আল্লাহর পরিচয় শিখাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, হযরত লোকমান হাকিমের প্রথম উপদেশের পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে দুটি আয়াত অ্যাড করে দিয়েছেন। সেই দুটি আয়াত হচ্ছে পিতামাতার অধিকার সম্পর্কে। কি সম্পর্কে বলেন? পিতামাতার অধিকার সম্পর্কে। কেন আল্লাহ তাআলা লোকমান হাকিমের প্রথম উপদেশ সন্তানকে দেওয়া আকীদার ব্যাপারে, এর পরেই পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করেছেন? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে বলেন যে আকীদার পরে, তাওহীদের পরে আদম সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মা বাবার অধিকার। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা আমাদের আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে উপদেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের উপর কষ্ট করে, দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে, আর 2 বছরে তার দুধ ছাড়ানো হয়েছে। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আমার নিকট অবশ্যই তোমরা প্রত্যাবর্তন করবে। ভাইরা আমার, গভীর মনোযোগ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন তোমরা আমার শুকর আদায় করো, তারপরে বলেছেন মা বাবার শুকর আদায় করার জন্য বিশেষভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা উল্লেখ করেছেন। কারণ আপনারা জানেন, একজন মা যখন সন্তান গর্ভ ধারণ করে, তার প্রতিটি মাস কি পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করে তাকে অতিবাহিত করতে হয়। দীর্ঘ 9 মাস 10 দিন পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করে অতিবাহিত করার পর আবার নতুন একটা অভিজ্ঞতার মুখোমুখি একজন মাকে হতে হয়। সন্তান প্রসবের সময় কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ যন্ত্রণা সহ্য করে একজন মা তার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে আনে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন শুধু 9 মাস 10 দিন গর্ভধারণ করার পরে, সন্তান প্রসব করার পরে মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। মা তারপরে যেটা করে, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায়। এই কষ্ট যন্ত্রণা সহ্য করে একজন মা সন্তানকে দুনিয়ার জমিনে লালন পালন করে তারপরে বড় করে। কিন্তু বাস্তবতা হলো এত কিছুর পরেও অনেক সন্তান আছে মা বাবার অবাধ্য। জোরে বলেন ঠিক কিনা? অনেক সন্তান আছে মায়ের এই দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু ভুলে যায়, মাকে কষ্ট দেয়। আছে না নাই? অবাধ্য সন্তানদের
পরিণতি সম্পর্কে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। প্রিয় ভাইরা আমার, সহিহ বুখারীর 2654 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে অবগত করব নাকি? এই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। সাহাবা ইকরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। তারপরে নবীজি বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর বড় গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। অর্থাৎ যত কবিরা গুনাহ আছে, যত বড় বড় কবিরা গুনাহ আছে, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। আর শিরিকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা আমাদের মা বাবার সাথে কি আচরণ করছি, খুব গভীর মনোযোগ। আজকে আমরা আমাদের সুন্দরী স্ত্রীদের কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক শিক্ষিত, অনেক ভালো, অনেক ডক্টরেট ডিগ্রিধারী, অনেক ইঞ্জিনিয়ার, মা বাবার জন্য তার বাসার মধ্যে জায়গা হয় না, মা বাবার জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? মনে রাখবেন আমার ভাইয়েরা, যারা দুনিয়ার জমিনের মধ্যে মা বাবাকে কষ্ট দেয়, তাদের সন্তান আছে কিনা, তাদের সন্তানও কিন্তু তাদের সাথে সেই আচরণ করবে। কোনো ক্ষেত্রে ওই সন্তান তার মা বাবার সাথে যেই ব্যবহার করেছে, পরবর্তীতে ওই সন্তানরা তার বাবার সাথে তার চেয়ে বেশি খারাপ আচরণ করবে। এগুলো সমাজে আছে না নাই? আছে। এই জন্য আমার ভাইয়েরা, প্রয়োজনে নিজের স্ত্রীকে বুঝাবেন, নিজের স্ত্রীর সামনে নিজেকে আত্মসমর্পণ করবেন। খবরদার মা বাবাকে ম্যানেজ করতে যাবেন না, কারণ মা বাবা যে কষ্ট করেছে তোমার জন্য, আজকে সুন্দরী স্ত্রী পাওয়ার পিছনে, যোগ্যতা অর্জন করার পিছনে, শিক্ষায় দীক্ষায় এত বড় হওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অধিকার, যাদের সবচেয়ে বেশি অবদান, তারা হলেন মা বাবা। মা বাবাকে মাইনাস করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, মা বাবা হয়েছেন তার অর্থ এটা নয় যে আমি যা ইচ্ছা আমার সন্তানের উপরে জুলুম করব। এটাও কিন্তু ইসলামে অধিকার দেয় না। এখন আপনি মা বাবা হয়েছেন, অবশ্যই আপনার ব্যাপারে সন্তানের কোনো অভিযোগ নেই, কিন্তু এই সুযোগে যদি আপনি আপনার সন্তানদের উপরে জুলুম করেন, অবিচার করেন, মনে রাখবেন কিয়ামতের দিন শুধুমাত্র সন্তানদেরকে শাস্তি দেওয়া হবে বিষয়টি এমন নয়, বরং যেই মা বাবা সন্তানদের সাথে জুলুম করবে, সেই মা বাবাকেও কিন্তু আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে পিতামাতার অধিকার সম্পর্কে আরো গুরুত্ব আরোপ করে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তারা তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বাধ্য করে চাপ দেয়, যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো ধারণা নাই, তবে তুমি তাদের আনুগত্য করো না, তাদের কথা শুনো না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, আমার আকীদা বিশ্বাসের ব্যাপারে যেমন কোনো ছাড় নাই, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমতের ব্যাপারেও কোনো ছাড় নাই। আমার আকীদা, আমার সাথে শিরিক না করা, আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করা, এটা যেমন গুরুত্বপূর্ণ, তোমার মা বাবা নাস্তিক হতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে, অন্য কোনো ধর্মের হতে পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু যদি তুমি তার গর্ভ থেকে হয়ে থাকো, তুমি তাদের সন্তান যদি হয়ে থাকো, তোমার উচিত হলো তাদের সাথে খারাপ ব্যবহার নয়, তাদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করা। শুধুমাত্র তারা যদি আমার সাথে শরীক সাব্যস্ত করার জন্য বলে, ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য বলে, দ্বীনের বিরুদ্ধাচরণ করার জন্য বলে, তখন তোমাদের জন্য ফরজ নয় সেই মা বাবার কথা শোনা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা
গুরুত্ব দিয়েছেন। কোনোভাবেই মা বাবার অধিকার খর্ব করা যাবে না। মা বাবার কথা শুনতে হবে, মা বাবার কথা মানতে হবে। শুধুমাত্র আমার নাফরমানি ছাড়া মা বাবা যত আদেশ করবে সব আদেশ শুনতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, লোকমান হাকিমের উপদেশমালার প্রথম উপদেশের পরেই আল্লাহ তাআলা দুটি আয়াত অ্যাড করে দিয়েছেন। সেই দুটি আয়াত হলো মা বাবার অধিকার সম্পর্কে। তাহলে মা বাবার অধিকার রক্ষা করার দরকার আছে না নাই? লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশ হলো আল্লাহকে ভয় করো। আল্লাহ সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এরপরে যেই বিষয়টি শিক্ষা দিয়েছেন তা হলো আল্লাহর ভয়। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে বলল, হে বৎস, নিশ্চয় কোনো বস্তু যদি পাথরের ভিতরে থাকে এবং সেটা যদি সরিষার দানা সম পরিমাণ হয়, কিংবা যদি আসমানে থাকে কিংবা জমিনে থাকে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করতে পারেন কিনা? জোরে বলেন। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী এবং সবকিছু সম্পর্কে তিনি অবগত আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সন্তানদেরকে আল্লাহর ভয় শিখাতে হবে। পুলিশ আসছে, র্যাব আসছে এই কথা বলে নয়, বরং সন্তানকে বলতে হবে, হে আমার সন্তান, তুমি অন্ধকার রুমের ভিতরে যখন তুমি একা থাকো, আমি বাবা দেখি না, তোমার মা দেখে না, তোমার বোন দেখে না, তোমার কোনো আত্মীয় স্বজন দেখে না, তুমি মোবাইলের স্ক্রিনে পর্নোগ্রাফি দেখছো, বিদেশি নারীদের ছবি তুমি দেখছো, অর্ধ উলঙ্গ নারীর ছবি তুমি দেখছো। কেউ দেখুক আর না দেখুক, দেখেন কে? তুমি গোপনে গোপনে কার সাথে কথা বলছো, কি বলছো আমি শুনি না, তোমার মাও শুনে না, তোমার ভাই কিংবা বোন আত্মীয় স্বজন কেউ শুনে না, তোমার কোনো বন্ধু শুনে না, কিন্তু সব কিছু শুনেন তিনি কে? আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। সন্তানদেরকে সবকিছু শিক্ষা দেওয়ার আগে সন্তানদের ভিতরে আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে। হে আমার সন্তান, তুমি যেখানেই থাকো না কেন, যা কিছু করো না কেন, সব সময় মনে রাখবা তোমার সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এজন্য পিতামাতা গুরু দায়িত্ব হলো সন্তানের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া। যেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সেই সন্তান কোনোদিন খারাপ কাজ করতে পারে? আরো জোরে বলেন, পারে? মা বাবার অবাধ্য তারা হবে না। কিন্তু বাস্তবতা হলো আজকে সন্তান মা বাবার অবাধ্য হয়, পিতামাতা এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করুন। অথচ পিতামাতা সন্তানের কি অধিকার রক্ষা করেছে সেই প্রশ্নে যদি যাই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। বাস্তবতা হলো অধিকাংশ পিতামাতার অবাধ্য সন্তানরা অবাধ্য হওয়ার পিছনে পিতামাতাই কারণ। জোরে বলেন ঠিক কিনা? যেই পিতামাতা সন্তানের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারে না, সেই সন্তান যেমন আল্লাহর নাফরমানি করবে, অবশ্যই সেই সন্তান তার মা বাবারও নাফরমানি করবে। এটাই স্বাভাবিক, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশ হলো সন্তানের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া। আমরা কি আমাদের সন্তানদের অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, আমিন। প্রিয় ভাইয়ের আমার, লোকমান হাকিমের তৃতীয় উপদেশ হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা বৎস, তুমি নামাজ কায়েম করো। গভীর মনোযোগ মুসলমান ভাইয়ের আমার, নামাজ কায়েম করা মানে শুধু নিজে নিজে পড়া নয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় নামাজকে প্রতিষ্ঠা করা, জামাতের সাথে নামাজ আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করেছেন সেই পদ্ধতিতে সালাত আদায় করা, এটাই হলো নামাজ কায়েম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আমাদের সন্তানরা যখন ছোট থাকে, ছোটবেলা থেকে তাদেরকে নামাজের ব্যাপারে তালিম দেওয়ার নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের 495 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দাও, আর 10 বছর যখন বয়সে উপনীত হয় যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে মৃদু আঘাত করো, একটু আস্তে আস্তে আঘাত করো, তাদেরকে শাসন করো। আজকের মা বাবার অবস্থা হলো, সন্তান 7 বছর হয়ে গিয়েছে এখনো বলে ছোট, এখনো ছোট, নামাজ পড়ার দরকার নাই। কিন্তু ইসলাম বলে যখন তার 7 বছর বয়স হয় তাকে নামাজের জন্য নির্দেশ দাও, আর যখন 10 বছর হয়ে যায় তখন নামাজ না পড়লে তাকে তোমরা হালকা ভাবে শাসন করো। এটা হলো ইসলামের নির্দেশ। লোকমান হাকিম তার সন্তানকে চতুর্থ উপদেশ দিয়েছেন, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের বাধা প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। মুসলমান ভাইরা, লোকমান হাকিম তার সন্তানকে বলে তুমি সৎ কাজের আদেশ করো এবং মানুষকে অসৎ কাজে বাধা দান করো। সৎ কাজের দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। বর্তমান সময় বাস্তবতা হলো কেউ রাগ করবেন না, সৎ কাজের আদেশ দেওয়া যতটা সহজ, অন্যায় কাজে বাধা দেওয়া ততটা কঠিন। আপনি যখন কোনো অন্যায়ের বিরোধিতা করবেন তখন সমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে, কখনো কখনো রাষ্ট্রপক্ষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কখনো কখনো আপনাকে জেল হাজতে যেতে হবে, কখনো কখনো দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। শুধু তাই নয়, কখনো কখনো ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে শুধু সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নিষেধ নেই, যার কারণে সমাজের মধ্যে অনৈতিক কার্যকলাপ কমেছে না বেড়েছে? কারণ সৎ কাজের আদেশ করলে মানুষ ভালো পায়, কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই আপনি অন্যায় কাজে বাধা প্রদান করবেন তখন সন্তানের কাছে বাবা খারাপ হয়ে যায়, বাবার কাছে সন্তান খারাপ হয়ে যায়। যেরকম ভাবে মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের কথা বলেছেন তখন মক্কার কাফেররা বলল, মুহাম্মদ কি এমন দ্বীন কায়েমের কথা বলে, দ্বীনের দাওয়াতের কথা বলে, আজকে সন্তানের সাথে বাবার শত্রুতামি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, লোকমান হাকিম কি উপদেশ দিলেন সন্তানকে? সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। শুধু নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়লে হবে নাকি? এই যে ছেলেপেলেরা জায়গায় জায়গায় গান করছে, কনসার্ট করছে, সেখানে যাবেন, সেখানে গিয়ে তাদেরকে নামাজের দাওয়াত দিবেন, তাহলে বোঝা যাবে আপনি সৎ কাজের আদেশ করলে এবং অসৎ কাজে বাধা দিলেন। এখন যে নামাজ পড়ে তাকে যদি নামাজের দাওয়াত দেন, সেই নামাজ অবশ্যই পড়বে, হয়তো আর গুরুত্ব সহকারে পড়বে, কিন্তু দাওয়াতটা নামাজিদের কাছে নয়, বেনামাজিদের কাছে দেওয়ার দরকার। ঠিক কিনা? সুদখোরের কাছে যাওয়া দরকার, ঘুষখোরের কাছে দেওয়া দরকার। শুধু তাই নয়, নবীরা যত দাওয়াত দিয়েছেন ছোটখাটো কোনো মানুষের কাছে যান না। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে যাও। ফেরাউন কি ছোট ছিল না বড় ছিল? নেতা ছিল, লিড পজিশনে ছিল। যত বড় বড় নেতা ছিল তাদের কাছে নবীরা প্রথমে দাওয়াত দিয়েছেন, কারণ ছোটদের কাছে দাওয়াত দিলে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যখন বড়দের কাছে দাওয়াত দিতে যাবেন তখনই কিন্তু আপনার জীবন নাশের হুমকি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিমের পঞ্চম উপদেশ হলো যে হে বৎস, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। কেন এই কথা বলছেন জানেন? কারণ যখন আপনি সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজে বাধা প্রদান করবেন, কখনো কখনো রাতে ঘরে ঘুমাতে পারবেন না। ঠিক কিনা? কখনো কখনো রাতে ঘরে ঘুমাতে পারবেন না, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহর নবী শাবে আবু তালেবের মধ্যে ছিল না? ঘাস খেয়েছে, পাতা খেয়েছে, সৎ কাজের আদেশ দেওয়ার কারণে, অসৎ কাজে বাধা প্রদান করার কারণে মূর্তির বিরুদ্ধে করেছে তখনকার সময়। প্রিয় ভাইরা আমার, এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলল, ওয়াসবির আলা মা আসাবাক। হে বৎস, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, বিপদ আসবে। ইসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা হলো দৃঢ় সংকল্পের কাজ, মজবুত কাজ। শুধুমাত্র আপনি নামাজের কথা বললেন, রোজার কথা বললেন, হজের কথা বললেন, যাকাতের কথা বললেন, কিন্তু যখন আপনার বাধা আসবে, বিভিন্ন রকমের
প্রতিকূলতার মধ্যে আপনাকে পাড়ি দিতে হবে, তখন বললেন আমি আর জানি না, আমি আর কিছুই পারি না। না, এটা করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে হবে, মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনি সফল হতে পারবেন। প্রিয় ভাইরা আমার, ষষ্ঠ উপদেশ হলো লোকমান হাকিমের, অহংকারী হইও না, বিনয়ী হও। আল্লাহ তাআলা সূরা লোকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আর তুমি মানুষের প্রতি তোমার গাল ফুলিয়ে কথা বলো না। কারোর সাথে যখন কথা বলতে যাবে একটু তার দিকে তাকিয়ে কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে কথা বলো না। এটা অহংকারীর আলামত। জোরে বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। এবং তুমি অহংকার ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন না। কিছু মানুষ আছে এমন ভাবে হাঁটা চলা করে, এমন ভাবে কথা বলে, সে বুঝায় আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। এটা অহংকার, এটা করা যাবে না। যাই হোক আমার ভাইরা, লোকমান হাকিমের সপ্তম উপদেশ হলো চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণে নিয়ে আসো, আস্তে আস্তে কথা বলো। লোকমান হাকিম তার সন্তানকে বলল, ওয়াকসিদ ফি মাশহিকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বরকে নিচু করো। নিশ্চয়ই সবচেয়ে বিকট অপ্রীতিকর শব্দ হলো গাধার শব্দ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করব এবং পাশাপাশি কথা বলার সময় খুব নিম্ন স্বরে কথা বলার জন্য চেষ্টা করব, বিনয়ের পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করব। এই ছিল লোকমান হাকিমের 7টি উপদেশ। এখানে একটু কথা বলি। অনেকে জানেন লোকমান হাকিম তার সন্তানকে 9টি উপদেশ দিয়েছে, কথা সত্য, কিন্তু 7টি লোকমান হাকিম নিজের আর 2টি কার? আল্লাহ। মা বাবার অধিকার সম্পর্কে 2টি আর লোকমান হাকিমের নিজের হলো 7টি। তাহলে মোট কয়টি হয়েছে? 9টি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এখন আমি মা বাবাদের ব্যাপারে কিছু বিনীত আহ্বান করব, খুব মনোযোগ সহকারে শুনুন, তারপর আলোচনা শেষ করে দিব। 1 মিনিট লাগবে ইনশাআল্লাহ। বর্তমান যুগে আমাদের মা বাবার জন্য আমি 5টি কাজ নির্ধারণ করেছি। এই 5টি কাজ ইনশাআল্লাহ আপনারা করবেন। বর্তমান যুগে মা বাবাদের 1 নম্বর কাজ হলো সন্তানের সাথে প্রতিদিন কিছু সময় বসবে, শুধু পড়ালেখা নয় বরং দ্বীনি বিষয়ে আলোচনা করবে। 2 নম্বর, সন্তানের সামনে নিজে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, শুধু উপদেশ দিবে না বরং পিতামাতা নিজেই সন্তানের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে। 3 নম্বর, সন্তানের ভুলে রাগান্বিত হওয়ার আগে লোকমান হাকিমের মতো সন্তানের ব্যাপারে মমতা মিশ্রিত ভালোবাসা, আন্তরিকতা দেখাতে হবে। আপনার ভিতরে কোনো আন্তরিকতা নেই, মায়া মহাব্বত নেই, শুধু সন্তানকে উপদেশ দিচ্ছেন, এটা হবে না। সন্তানের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা এটা দেখাবেন, উপদেশ দিলে ইনশাল্লাহ সন্তান শুনবে। 4 নম্বর, সন্তানকে শুধু দুনিয়াবি সফলতা নয়, আখেরাতের সফলতারও স্বপ্ন দেখাতে হবে। তুমি এটা করবে, ওটা করবে, এসব স্বপ্ন দেখার আগে বলবেন, বাবা কিছু করো আর না করো, তুমি কিন্তু জান্নাতি হতে হবে। সুবহানাল্লাহ, তোমাকে জান্নাতি হতে হবে, এই উপদেশ দিবেন, বুঝাবেন। 5 নম্বর, সন্তানকে বিনয়, সততা, মানুষের প্রতি সহানুভূতি এবং মানুষের প্রতি আন্তরিকতা এগুলো শিখাবেন। শুধু সার্টিফিকেট নয়, শুধু ডিগ্রি নয়, এগুলোর মাধ্যমে কোনো কিছুই হবে না যদি বিনয় না থাকে, সততা, নিষ্ঠা এবং অন্তরের ভিতরে যদি আন্তরিকতা না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।